আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কালকে আমার খালাম্মার লাগে একটু মার্কেটে গেছিলাম। মোটামুটি এই যে দেশে দেওয়ার জন্য 5 কেজির একটা বস্তা কিনছি দুধের। আর খালাম্মা আমার জন্য কিছু জুস টুস নিতে আছে খাওয়ার জন্য। ভালোই লাগলো, মাশা আল্লাহ। খালাম্মায় কিনতে আসলে আমি দাঁড়াই রয়েছি, ভিডিও করতেছি। এই যে জুস লইছে খাওয়ার জন্য। খালাম্মায়ের আমি গাড়ির মধ্যে বইয়া দুজনে খাইছি। খালাম্মাই টানতে আছে গাড়ির মধ্যে, কই আমারে দেন আমি একটু টানি। আমি কি এত বড় দুধের বস্তা কিনছেন, কয় আরও একটা দেই। কেউ বাবা একটাই যথেষ্ট, মাগো বেশির দরকার নেই। এই অবস্থা আলহামদুলিল্লাহ, ভালোই টাইমটা কাটলো আলহামদুলিল্লাহ। একটা আংটি কিনছি বোনের মেয়েরে দেওয়ার জন্য। এই যে চলতে সিঁড়িতে সবাই নামা ওঠা করতেছে, আমরাও যাব এখন। ওইটার বেশি একটা ভিডিও করি নাই। এই যে আংটিটা কিনেছি, কেমন হয়েছে আংটিটা। আমার বোনের মেয়ে বলছে, খালামণি তোমার হাতেই সুন্দর লাগতেছে। আমি কি বাবা, সুন্দর লাগলে কি হবে। এই যে এখন মুরগি দিয়ে কাবুলি পোলাও রান্না করব। আর সবার উদ্দেশ্যে আর একটা কথা বলি, কেউ মাইন্ড করবা না, হ্যাঁ। কথাটা হইল যাইয়া, মানে আল্লাহ যারে সন্তান দিয়েছে তাদের উদ্দেশ্যে বলি, একটা কথা খেয়াল করবা, তোমার সন্তান, তুমি জন্ম দিয়েছো, তোমার সন্তান দায় দায়িত্ব সব কিছু তোমার, হ্যাঁ, অন্য কারো না। কারণ এই ছেলে মেয়ে বড় হইলে এই ছেলে মেয়ে কার সাথে চলে, একটা বেফারদা মেয়ের সাথে চললে, একটা মানে অর্ধ উলঙ্গ মেয়েদের সাথে চললে তোমার সন্তান কিন্তু ওইরকমেরই হইবে। আর তোমার মেয়ে যদি তোমার পর্দাফসিদের মতো রাহো, এই বাবা মা মেয়ে ছেলে সন্তানের কারণে জান্নাত, ছেলে সন্তানের কারণে জাহান্নাম, ঠিক আছে। তোমার মেয়ে তোমার ছেলে কার সাথে চলে, কীভাবে চলে, সে কি ভালোভাবে চলতে আছে, কারণ তোমার লাইফ দিয়ে, তোমার লাইফ স্টাইল দিয়ে তোমার সন্তানকে তোমার মানুষ করতে হইবে। কারণ তোমার লাইফ স্টাইলটা, তোমার জীবনে ছোট থেকে বড় হয়েছো কীভাবে, এখন তোমার যেমন বয়স হয়েছে, এখন তোমার মন মানসিকতা কীরকম, তোমার 12, 13, 15, 20 এই সময় তোমার মন মানসিকতা কেমন ছিল, ওইটা চিন্তা করে যদি তোমার সন্তান তুমি মানুষ করো, কখনো কোনো দিন মনে হয় আল্লাহ না করলে সন্তান খারাপ হতে পারে না। কারণ সব সময় সন্তানকে ইসলামিক শিক্ষা দিতে হবে, কিভাবে মরতে হবে, কিভাবে বাঁচতে হবে, কিভাবে কি করতে হবে। আজকে একটা অর্ধ উলঙ্গ মেয়ে, তার সাথে তুমি, বা একটা ছেলে, তার সাথে তুমি ছাড়িয়ে দিলা আর স্বাধীন মতো চলাফেরা করলো, কিন্তু যখন আল্লাহ হিসেব নেবে তোমার কাছ থেকেই নেবে, হ্যাঁ। কারণ প্রথম টিচার হয়েছে সন্তানের কে, মা, তারপর সে বাবা। তাইলে বাবা মারা সবাইরে বলি, এগুলো বললে কোনো পাপ নাই, বরং সওয়াব আছে। আল্লাহর কোরআন রসুলের হাদিসে যা আছে, যতটুক শুনি, যতটুক বুঝি, অতটুক করি। কালকে আমার বোনের মেয়ে যে তুললে দিচ্ছে, হ্যাঁ, ভিডিও করতে পারে নাই, যে কোনো সমস্যার কারণে, যাই হোক। ওরে আল্লাহ, ওই ওর ছোট বোন বয়স ভালোই হয়েছে, খারাপ হয় না এককালে, 11-12 বছর প্রায়। কিন্তু ওরে এত রিকোয়েস্ট করছে যে তোর বোনের সাথে যাবি, একটা দিনই তো, পরদিন তো সবাই আনতে যেমন চলে যাবি। এই মাইয়ে কার না কারে, কেউ যাইবে না, যাইবেই না। যেভাবে হোক কতটুক নিয়েছিল, তারপর আবার ফিরে এসে আবার গাড়িতে দিয়ে গেছে। এই হয়েছে আসল পোলাপান। এরকম পোলাপান না হলে ছোটোবেলা থেকে না গড়লে হয় না, সম্ভব না, হ্যাঁ। যাই হোক, সবার উদ্দেশ্যে কিছু কথা বলি। কেউ যদি অন্য টাইপের নিয়ে যাও না, সমস্যা নেই, কারণ কথা যেটা আল্লাহ বলতে বলছে ওটা বলবো, ঠিক আছে। আর আমি শাক ভাজতে আছি, মুরগি তো ওকুলে বসাই দিছি, একুলে আবার শাক ভাজতে আছি। আর শাকগুলোর নাম কে কে বলতে পারো, কার দেশে কী বলে। মোর টপে ওই শাকগুলো হইছে, মাশাল্লাহ সুন্দরই হয়েছে, খারাপ হয় নাই। এই যে কাবুলি পোলার জন্য
সব মশলাপাতি দিয়ে মুরগিটা আগে ভালো করে সেদ্ধ করব। সেদ্ধ কইরা ওই সাইডে আমার মুরগি, এই সাইডে সেদ্ধ করা শেষ। এখন মুরগিটা উঠাই নিতে আসি, উঠাইয়া তারপর দেখবা কি অবস্থা হয়। আর মোর আফুরা, মোর আত্মীয় স্বজনরা কেমন আছো তোমরা? কি হালে আছো, কীভাবে আছো, কই আছো? মুই আর নতুন ভিডিও লইয়া আইলাম তোমাগর মাঝে। কেমন হয় আলহামদুলিল্লাহ, জানি না তোমাদের কাছে কেমন লাগে। অনেক কিউট কিউট আপু ভাইয়ারা তো সুন্দর সুন্দর কমেন্ট করে, তবে কিছু কিছু কিউটে টিপপারা খালি দেহে দেখিয়া চুপ করে চললে যায়। এই চললে যাস না বেড়া, একটা লাইক দিয়ে গেলে কি হয়? যাই হোক, ফাজলামি দুষ্টামি করতেছি, মাইন্ড করবো না। কারণ যেহেতু তোমাদের সাথে প্রত্যেক দিনের রুটিন একটা চলে, কথাবার্তা কম বেশি। আমার স্বপ্ন বোনটি এত সুন্দর কমেন্ট করছে বাঙালির রান্নাঘরে, মানে বিভিন্ন সব আইডির কথা তো কোয়া যায় না, বিভিন্ন আইডি থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে। আলহামদুলিল্লাহ, ভালো লাগে খুবই। আমার প্রিয় বাংলাদেশের মানুষগুলি, আমার প্রিয় বোন ভাইয়েরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে কি করছি দেখো, এই শাকগুলোর ভিতরে আবার ধনিয়া পাতা দিয়ে দিছি। তোমরা কেউ আমার পাগল কইও না ভাই, এতগুলো ধনিয়া পাতা আনছে, ধনিয়া পাতাগুলো যে হালাইয়ে দিমু হেয়ে মোর ইচ্ছে করে না যে মুই হালাইয়ে দিই। এরপর না পারে কতগুলো ব্লেন্ডার করে একালে ফ্রিজে রাখিয়ে দিব, আর কতগুলো আবার এর মধ্যে দিছি। এরপর কতগুলো আবার দিছি হইলে মোর ওই সালুনের মধ্যে। এই এলে অবস্থা, এতগুলো ধনিয়া পাতা হালাই দিব, কষ্ট লাগে। হ্যাঁ, তো কষ্ট লাগে না, মোর তো কষ্ট লাগে যে হারে হালাল জিনিস নষ্ট করে হেলামো। হ্যাঁ, সে ব্লেন্ড করে ফ্রিজে থুইছি, যখন লাগবে একটুখানি নামাইয়ে দিব। মোর একজন প্রিয়জন বলি না ওনারে, যাই হোক, মানে আমার পরিচিত একজন লোক, সবাই তো সবার প্রিয় হতে পারে না। একজন পরিচিত লোক বলছিল, কয় হীরা তুমি একটা কাজ করো, যখন বেশি থাকবে ধনিয়া পাতা তখন এমনি ছোটো ছোটো করে কাটটা ডিপ ফ্রিজে রাখিয়ে দিও, কাজ যেমন তো এমনই থাকবে। নামাই দেই ভর্তা ভর্তা হয়েছে, মানে হওয়ার পরে বরফ গলার পরে ভর্তা ভর্তা হয়েছে। এই জন্য বললাম যে কথা, সবার কথা আমি শুনি না, শুনে কোনো লাভ হয় না। কারণ নিজে এখন আজকে যেরকম করে থুইছি, ওই মনে করো একটু করে নামাইয়া তরকারি উঠানোর আগে ঠাস করে দিয়ে দেবো, এবং পেঁয়াজ রসুন ভর্তা করে ও দিয়ে খাওয়ান যাইবে, নষ্ট না করি, তাই না? ভয়েস এডিট করতে যাইয়ে কাশি আইয়া পড়ছে, কী করবো, দিলাম অফ করে কতক্ষণ। এই হইলে মোর অবস্থা। মুই আর মুরগো বাজতে আসি, মুরগি বাজিয়া আমার কাবুলি পোলাও হয়ে গেছে। এখন এইটারে সুন্দর করে বাজা তারপরে এই যে আমার হেই দুনিয়া, এখন মুই ব্লেন্ডার করমু, ব্লেন্ডার করে এরপর ডিপ ফ্রিজে একাল থুয়ে দেবো। হ্যাঁ, ব্লেন্ডার কি হয় মাবুদ, দুনিয়ার কষ্ট। যাই হোক, এই হাগের নাম কি একটু হেয়ে সবাই কও, যদি কেউ চিনে থাকো। এই হাঁকগুলোই মুই আজকে মোর টফে কোনে তুললে হেয়ের পর কাটতে কাটতে ফাটাফাটি বাজি করছি। এই অবস্থা, বাতাসে মোর মিষ্টি কুমড়া গাছগুলো একালে উল্টোই পাল্টাইয়া থাবড়াই থাবড়াই থুয়ে গেছে। যেমন হয় বৃষ্টি, হেমন হয় বাতাস, অবস্থা ভালো না। আর আমার গলার অবস্থাও ভালো না, একটু স্টাফ করে তারপরে কাশি দেয়, কী অবস্থা। এগুলো আমার মরিচ গাছ, টমেটো গাছে মাশাল্লাহ টমেটো হইয়া এখন আবার কেমন জানি হইতেছে। ওই দাও কি সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া করাগুলো লয় লইয়া মরে যায়, একই হয়েছে, এক কইতারি না। তাই সবাই ভিডিও তো মোটামুটি দেখতে আসি সবারটাই, মোটাও তোমরা দেখো কেমন হয় মোর ভিডিওগুলা, ভালো হোক মন্দ হোক সব কিছু কমেন্টের মাধ্যমে জানাবা। আর যারা দেখতে দেখতে রিল্যাক্সে দুপুর দিতে যাও গিয়ে,
হ্যাঁ করে জানাই অসংখ্য ধন্যবাদ এবং পেরান্ডালা ভালোবাসা, বুঝছো? ওকে, 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 ওকে। স্টপ, স্টপ।